হ্যালো আমার প্রিয় দল জামাত ইসলাম, কেমন আছেন আপনারা? দেখেন, আপনারা আমার প্রিয় দল, আপনাদের মধ্যে এতটুকু আত্মমর্যাদা থাকবে না? আপনারা যে অ্যাটেনশন সিকিং ডিসঅর্ডারে ভুগছেন সেটা তো আমরা সবাই জানি। তাই বলে কি নিজেদেরকে এতটা ঘৃণিত এবং নিকৃষ্ট প্রমাণ করতে হবে? বিশ্বময় যা কিছুই করছে আপনারা বিএনপিকে আঙুল দিচ্ছেন, বিএনপিকে দোষারোপ করছেন। খামেনি মারা গেল কেন? তারেক রহমান জবাব চাই। বিশ্বযুদ্ধ লাগলো কেন? বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কেন এসব করছেন? আপনাদের যে নিজস্ব কোনো যোগ্যতা নাই, আপনারা যে নিজের আলোয় জ্বলতে পারেন না, সেটারই কি প্রমাণ দিচ্ছেন? দেখেন, একটিমাত্র দল যারা বিএনপি, যারা দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে, এবং তারেক রহমান তার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই, সে কখনোই প্রাইম মিনিস্টার ছিল না, ফর দ্য ফার্স্ট টাইম সে প্রাইম মিনিস্টার হয়েছে, তাকে তো মিনিমাম 3 মাস সময় দিবেন। তারা কোনো ভুলভাল কিছু করছে না, যা কিছুই হচ্ছে আপনারা সমস্ত কিছুর এগেনস্টে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং কথা বলছেন। এভাবে যদি চলতে থাকে, আপনারা যদি দেশকে মনে করেন, বুঝাইতে চান সবাইকে যে আমরা দেশকে ভালোবাসি, দেশের ভালো চাই, দেশের জন্য এটা করতে চাই, তাহলে এটা নাটকের যদি অভিনয় করেও হয়, অভিনয় করে হলেও বলেন, অভিনয় করে হলেও এইটুকু সাপোর্ট করেন যে আচ্ছা ঠিক আছে 3 মাস যাক না, বিএনপি 3 মাস কিছু করুক না। এখন পর্যন্ত তো কিছুই করে নাই, কোনো কিছুই হয় নাই। তার মধ্যে বিএনপির দিকে আপনারা আঙুল তুলছেন, বিএনপির বিরুদ্ধে অ্যাকশন করছেন, যা কিছুই হচ্ছে সমস্ত কিছুর জন্য আপনারা বিএনপিকে দোষারোপ করছেন। এইটা করে বাংলাদেশের অবস্থাকে আরো বেশি পরিমাণে নিচের দিকে নিয়ে যাচ্ছেন, এবং এটাই আপনারা চান, সেটা আমরা সবাই জানি। জামাত ইসলাম অ্যাটেনশন ডিসঅর্ডারে ভোগে, তারা অ্যাটেনশন সিকার ডিসঅর্ডারে ভোগে, এবং তাদের কোনো আত্মমর্যাদা নেই, সেটা আবারও রিপিটের পর রিপিট তার প্রমাণ করছে, হুইচ ইজ ভেরি ডিসকাস্টিং ফর ইউ, রাইট? সো আপনারাই এই জায়গা থেকে বের হয়ে আসেন এবং বাংলাদেশের মধ্যে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে সাহায্য করুন, অ্যাটলিস্ট, অথবা পাশে থাকুন।